হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাস্তু ভিশনস উইথ সুস্মিতা। আমি সুস্মিতা ভট্টাচার্য, আপনাদেরকে স্বাগত আমার এই এপিসোডে। আমার এই চ্যানেলটার নাম বাস্তু ভিশনস উইথ সুস্মিতা। একই নামে কিন্তু আপনারা ফেসবুক এবং ইনস্টাতেও আমাকে পেয়ে থাকেন। আজকে কিন্তু বেশ কিছু ইম্পর্টেন্ট তথ্য নিয়ে আপনাদের জন্য একটা ভিডিও বানিয়েছি। ইয়েস, সেটা হচ্ছে চতুর্গ্রাহী যোগ। চতুর্গ্রহী যোগ ফেব্রুয়ারি মাসে অর্থাৎ 2026-এর এই ফেব্রুয়ারি মাসে একটা যোগ হতে চলেছে। মোটামুটিভাবে বলা যেতে পারে 23শে ফেব্রুয়ারি থেকে 15 মার্চ অবধি এই যোগের একটা প্রভাব কিন্তু অবশ্যই থাকবে। কোন রাশির কীরকম প্রভাব যাবে সেটা নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। এটা একটা কসমিক ইভেন্ট, একটা রেয়ার কসমিক ইভেন্ট, এবং একটা একটা নতুন ধরনের মোমেন্টাম তৈরি করবে কিছু কিছু রাশির ক্ষেত্রে। তো এই কুম্ভ রাশির ঘরের মধ্যেই কিন্তু এই চারটে গ্রহের সমাবেশ ঘটছে: রবি, বুধ, মঙ্গল, শুক্র। রবি, বুধ, মঙ্গল, শুক্র অর্থাৎ হচ্ছে রবি অর্থাৎ সান, তার সাথে সাথে হচ্ছে বুধ মার্কিউরি, মঙ্গল মার্স এবং শুক্র অর্থাৎ কিনা ভেনাস। এরা চার গ্রহ একসাথে কুম্ভ রাশির ঘরে অবস্থান করছে এই ফেব্রুয়ারি মাসের মোটামুটি মিড থেকে শুরু করে 15 মার্চের মধ্যে। তো এই সময় যা যা পরিবর্তন আসতে চলেছে সেটা একটা রেয়ার ইভেন্ট, কারণ এই ধরনের রাজযোগ সাধারণত সবসময় পাওয়া যায় না। ইয়েস, ঠিক ধরেছেন, এটা একটা রাজযোগ, একটা ভালো যোগ, শুভ যোগ। কারোর কোনো রাশির ক্ষেত্রে বেশ ভালো ফল দেবে, কোনো রাশির ক্ষেত্রে মোটামুটি একটা ফল কিন্তু দিয়ে যাবে। আমরা চেষ্টা করব, তবে হ্যাঁ, এটা একটা ইন জেনারেল ক্যালকুলেশন। এটা ইন্ডিভিজুয়ালি বিচার করলে কিন্তু আবার কিছু কিছু আলাদা ফলও কিন্তু হতে পারে, কারণ হয়তো রাশি এক কিন্তু লগ্ন আলাদা, এই রকম ধরনের, বা কনস্টিলেশন তার নক্ষত্র আলাদা রয়েছে, সে তার উপর ডিপেন্ড করে কিন্তু বিচারটা করা হয়ে থাকে। কুম্ভ রাশির ঘরে অলরেডি রাহু অবস্থান করছে। ওই চার গ্রহর সাথে কিন্তু রাহু সেখানেই অবস্থান করবে, কিন্তু সেটা কোনো রকম কোনো কুপ্রভাব দেবে না, বরঞ্চ সেটা সুপ্রভাবই দেবে। আবার তার উপরে 17ই ফেব্রুয়ারি কিন্তু একটা সোলার ইক্লিপস আছে। ইয়েস, সূর্যগ্রহণ আছে, সোলার ইক্লিপস আছে 17ই ফেব্রুয়ারি, এবং সেই দিনটা কিন্তু এই যে যোগটা তৈরি হচ্ছে, এই যোগটাকে কিন্তু আরো এর যে পোটেনশিয়ালিটি সেটাকে কিন্তু আরো অ্যাম্প্লিফাই করে দিচ্ছে, আরো বেশি পরিমাণে কিন্তু বাড়িয়ে দিচ্ছে। তো সেটাকে কিন্তু অবশ্যই একটা ভালো ফল আমাদের পাওয়া যাবে। তো প্রথমে যখন আলোচনা করব তখন প্রথমেই বলে দিচ্ছি, মেষ রাশি অর্থাৎ এরিজ যারা রয়েছে তাদের ক্ষেত্রে এই চতুর্গ্রাহী ফল কিরকম দেবে। তাদের হাউস হিসাবে নবম হাউসে অবস্থান করবে, এবং সেখানে একটা স্পিরিচুয়াল ইনক্লিনেশন এদের মোটামুটি আসবে। আধ্যাত্মিক বোধ, ধারণা অর্থাৎ মন মানসিকতার শান্তি ইত্যাদি কিন্তু তাদের মধ্যে আসবে। কেরিয়ারের দিক থেকে প্রোগ্রেসমেন্ট কিন্তু অবশ্যই এদের ক্ষেত্রে দেখা যাবে। যারা টরাস রয়েছে, বৃষ রাশির জাতক জাতিকা, তাদের ফিনান্সিয়াল একটা রিস্কের ফ্যাক্টর থেকে যায়, কিন্তু আদার্স অন্যান্য জায়গা থেকে কিন্তু ভালো সময় রয়েছে। তবে ফিনান্সিয়াল ডিসিশন এই সময় কিছু নেবেন না, কিছু ইনভেস্ট করবেন না, তাহলেই হলো। অর্থাৎ এই যে প্রোগ্রামগুলো জানা মানেই তো হচ্ছে একটা প্রিকশন আপনি নিতে পারবেন। নেক্সট চলে আসছি হচ্ছে মিথুন রাশি অর্থাৎ হচ্ছে জেমিনি। জেমিনির কিন্তু ভালো সময় এই চতুর্গ্রাহী যোগের ফলে, কারণ কোনো প্রমোশনাল ম্যাটার যদি আপনার আটকে গিয়ে থাকে, আপনি কোনো সার্ভিসে রয়েছেন, সেই প্রমোশন কিন্তু হওয়ার মতো সুযোগ, হওয়ার মতো যোগ এই সময় প্রচুর পরিমাণে রয়েছে। প্রায় ধরে নিতে পারেন অনেকটা আপনি এগিয়ে যেতে পারেন বা হয়ে যেতে পারে এই সময়টাতে, কারণ চতুর্গ্রাহী যোগ কিন্তু আপনার জন্য সাকসেসের পথ এনে দিচ্ছে। তিনটে রাশি, একটা হচ্ছে মিথুন, বৃশ্চিক আর একটা হচ্ছে কুম্ভ, এই তিন রাশির ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো সময় দেবে এই চতুর্গ্রাহীর রাজ্য। তো সেক্ষেত্রে প্রমোশনাল ম্যাটার আসতে পারে নতুন কাজের ক্ষেত্রে, এবং আপনি আপনার বিজনেসকে আরও বেশি এক্সপ্যানশন করতে পারেন, আরও বেশি বাড়াতে পারেন। প্রচুর ব্যস্ততার মধ্যে দিয়ে যেতে পারে, নতুন রেসপন্সিবিলিটি আসতে পারে আপনার ব্যবসায়িক ক্ষেত্রে, এবং তার সাথে সাথে কিন্তু প্রচুর পরিমাণে কাজের চাপও আপনার বেড়ে যেতে পারে। যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের জন্য নিউ অপরচুনিটিস আসতে পারে, নতুন কোনো কিছুতে হাত দেওয়ার জন্য কিন্তু আপনার জন্য বেশ ভালো সময়। চতুর্গ্রাহী যোগ আপনাকে ভালো ফল দেবে। নেক্সট আসছি কর্কট রাশির জাতক জাতিকা যারা রয়েছেন, অর্থাৎ কিনা ক্যান্সারিয়ান যারা, তাদের ক্ষেত্রে একটা বলবো যে
খারাপ ফল নয়, কিন্তু যদি আপনি মোটামুটি করে কেরিয়ারের দিক থেকে কোনো শিফটিংয়ের কোনো ব্যাপার কিছু চিন্তা ভাবনা করে থাকেন বা কেরিয়ারের ক্ষেত্রে কোনো বড় কিছু প্ল্যানিং করে থাকেন, সেটা কিন্তু স্লো ডাউন হবে, বেশ স্লো হয়ে যাবে। চিন্তা করবেন না, এই সময় সারাক্ষণের জন্য আপনার জন্য থাকবে না, আস্তে আস্তে কিন্তু ওভারকাম করে উঠতে পারবেন। নেক্সট হচ্ছে সিংহ রাশির জাতক জাতিকা, এদের ক্ষেত্রে প্রমোশনাল ম্যাটার আসতে পারে, মানি ম্যাটারও কিন্তু ইমপ্রুভ হওয়ার সম্ভাবনা। কন্যা রাশি যারা বর্গ রয়েছেন তাদের ক্ষেত্রে সব দিক থেকে মোটামুটিভাবে ইমপ্রুভমেন্টের ফলই কিন্তু দেখা যাবে চতুর্গ্রাহী যোগের ফলের দ্বারা। নেক্সট হচ্ছে তুলা রাশির জাতক জাতিকা যারা লিব্রা, তাদের হেলথ বেনিফিট আসবে, শরীর নিয়ে হয়তো অনেক দিন ধরে ভুগছিলেন, সেই শরীরের প্রবলেম কিন্তু আপনার কাটতে পারে। ফেব্রুয়ারি মাসের এই যে চতুর্গ্রাহী যোগ, আবার বলে দিই, একবার রিপিট করে দিই, সেটা হচ্ছে 4টে গ্রহ, অর্থাৎ কিনা হচ্ছে রবি, বুধ, শুক্র, মঙ্গল, এই 4 গ্রহের সমাবেশ ঘটবে কুম্ভ রাশির ঘরে একসাথে, এবং কুম্ভ রাশির ঘরে অলরেডি রাহু অবস্থান করছে আগে থেকেই, রাহু সেখানেই থাকবে, এবং এই চতুর্গ্রাহী ফলের যোগ কিন্তু কোনো সাধারণ ব্যাপার নয়, এটা একটা রেয়ার ইভেন্ট এবং এটা একটা কসমিক ইভেন্ট, এটা কিন্তু সব সময়ের জন্য আসে না। তো এই চতুর্গ্রাহী ফলের যোগ কিন্তু আপনাদের জন্য ভালো ফল আনতে চলেছে। এবার আসছি বৃশ্চিক রাশির জাতক জাতিকা, বলেই দিলাম প্রথমেই মিথুন রাশি, বৃশ্চিক রাশি আর কুম্ভ রাশি এদের ভালো সময়। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বাস্তু পরিবর্তন বেশ ভালো হবে, ফেভারেবল টাইম হবে, নতুন কিছু প্রপার্টি আপনি কিনতে পারেন বা ভেহিকল কিনতে পারেন, নতুন কোনো গাড়ি কিনতে পারেন। যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের জন্য আগে থেকে কংগ্রাচুলেশন জানাই, যে তাদের কিন্তু মনে করছেন যে কিছুতে হাত দেবো, কিনবো, এই সময় কিন্তু কিনতে পারে, কিনবার যোগাযোগ আছে, হয়েও যাবে। ধনু রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তাদের ফিনান্সিয়াল ফ্লো যে বেশ ভালো থাকবে, কনফিডেন্স লেভেল আগের থেকে আরও বেড়ে যাবে, অর্থাৎ যারা সেজিটেরিয়াস রয়েছেন তাদের কনফিডেন্স লেভেল বেড়ে যাবে, ফিনান্সিয়াল গ্রো কিন্তু বাড়বে। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সেটা আমি বলবো যে গ্র্যাজুয়ালি বিভিন্ন ধরনের গেইনস আসবে, ধীরে ধীরে এগোবে, খুব বিশাল কিছু মানে হয়তো আপনাদের আপলিফমেন্ট হবে না, তবে মোটামুটিভাবে ভালো সময়ের মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছে। নেক্সট হচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকা, অর্থাৎ কিনা হচ্ছে যাদের অ্যাকোয়ারিয়াসের মধ্যেই 4টি গ্রহের সমাবেশ, অর্থাৎ চতুর্গ্রাহী যোগ, জব সাকসেস, প্রমোশন, বিজনেসের ক্ষেত্রে ফ্লারিশমেন্ট, নতুন কোনো অ্যাসেট প্রপার্টি কেনা, সমস্ত কিছুর জন্য কিন্তু বেশ ভালো সময়। আপনার অ্যাকোয়ারিয়াস যারা রয়েছেন, যারা কুম্ভ রাশির জাতক জাতিকা, তাদের চরিত্রের দিক থেকে দেখতে গেলে মেন একটা প্রবলেম সেটা হচ্ছে এরা একটু লেজি হয়, এই লেজিনেসটাকে কাটিয়ে তুলুন। লেজিনেস কিন্তু এক ধরনের নেগেটিভ ভাইব্রেশন, তো এই নেগেটিভিটিটাকে কাটিয়ে তুলুন এবং অবশ্যই দৌড়াতে শুরু করুন, আপনার জন্য কিন্তু শুভ সময় বা গোল্ডেন পিরিয়ড আপনার কিন্তু চলছে এটা, অর্থাৎ চতুর্গ্রাহী যোগের ফল। নেক্সট হচ্ছে মীন রাশি যারা পিসেস রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো পার্টনারশিপ কোনো ব্যবসায় রয়েছেন বা কোনো টিম ওয়ার্কের সাথে যুক্ত রয়েছেন, তাহলে আপনার ইকোনমিক সেক্টর ভালো জায়গায় কিন্তু এখন যাওয়ার কথা। যাই হোক, এই হলো 12টা রাশির ফল, চতুর্গ্রাহী যোগ। এই চতুর্গ্রাহী যোগকে সবাই এনজয় করুন, সবাই যাদের এই গ্রহের কথা বললাম, যারা বিভিন্ন এই রাশির মধ্যে পড়ছেন, এই রাশির জাতক জাতিকা যারা রয়েছেন, অর্থাৎ বৃশ্চিক রাশি, কুম্ভ রাশি এবং মিথুন রাশি, এদের জন্য ভালো সময়, এবং মোটামুটিভাবে আদার্স যে রাশিগুলো রয়েছে তাদের জন্য একটা ভালো টাইমিংয়ের মধ্যে দিয়েই আপনারা কিন্তু যাবেন এই চতুর্গ্রাহী ফল। আর যারা মনে করছেন যে আরও আপনাদের মনের মধ্যে অনেক প্রশ্ন আছে, অনেক কিছু জানতে চান বাস্তুর ব্যাপারে, অ্যাস্ট্রোলজির ব্যাপারে বা ম্যাথোলজিক্যাল জিনিস নিয়ে আপনাদের সাথে আলোচনা করে আমি যেগুলো, সেক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, আমি চেষ্টা করব আগামী ভিডিওসগুলোর মধ্যে আপনাদের প্রশ্নের সেই উত্তরগুলো রাখবার জন্য বা এই ধরনের ভিডিও আপনাদের জন্য তৈরি করবার জন্য। আর যাদের ভালো লাগছে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, মানে এই চ্যানেলটাকেই বাস্তু ভিশনস উইথ সুস্মিতা এই নামেই আমি পরিচিত সোশ্যাল মিডিয়াতে। আর এছাড়া তো আপনারা আমাকে জানেনই, প্রায় গত 24 বছর ধরে আপনাদের জন্য টক শো করে এসেছি, মিডিয়াতে প্রচুর বিভিন্ন ধরনের লাইভ প্রোগ্রাম করে এসেছি, আপনাদের সাথে কথা বলে এসেছি ডাইরেক্ট। ঠিক সেই রকমই যেরকম ইনফরমেশন ওখানে দিয়ে এসেছি, সেই রকম ইনফরমেশনও কিন্তু এখন এই সোশ্যাল মিডিয়ার এই চ্যানেলটাতেও কিন্তু আপনাদের জন্য চেষ্টা করছি। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, আর সবাই ভালো থাকুন, সকলকে ভালো রাখুন।